কার্টুন সবসময় একই রকম হয় না। কোনো কার্টুনে বেশি মিস্টিরিয়াস জিনিস থাকে বা কোনো কার্টুনে মিস্টিরিয়াস জিনিস থাকে না। তো আজকে আমি টপ 4 মিস্ট্রি নিয়ে এসেছি কার্টুনের, যেগুলো শুনলে তোমরাও খুবই অবাক হবে। এই ভিডিওতে আছে টম অ্যান্ড জেরি, ডোরিমন, নিনজা হাতোরি আর দ্য স্পঞ্জ বব। জানবে কিছু টম অ্যান্ড জেরির এই অদ্ভুত হাসির পিছনে কি, আর নিনজা হাতোরির এই অবাক হওয়ার চেহারার পিছনের কথা, আর ডোরিমনের এই মিস্ট্রির কথা তোমরাও জানো না। তো ভিডিওটাকে শুরু করা যাক। ডোরিমন। ডোরিমনের এই মিস্ট্রির শুরুতে একটা গ্যাজেটকে দেখানো হয়, যে গ্যাজেটের নাম দ্য ড্রিম গ্যাজেট। যে গ্যাজেটের ভিতরে তুমি যদি কোনো একটা স্টোরির ক্যাসেট ঢুকাও, তাহলে তুমি সেই ক্যাসেটের স্টোরির স্বপ্নটাই দেখতে পারবে। এই গ্যাজেটটা নোবিতা ব্যবহার করে। তো এরকমই একটা দিনে এটা দেখতে দেখতে নোবিতা লেট হয়ে যায় স্কুলে যাওয়ার সময়, আর নোবিতা খুবই দৌড়ে দৌড়ে যাচ্ছিল। কিন্তু তখনই নোবিতার মনে পড়ে তো সে তো আজকে হোমওয়ার্কই করেনি। তো সেই স্কুলে পাহাড়ের পিছনে হোমওয়ার্ক করা শুরু করে। কিন্তু তখনই একটা নোবিতার কাছে এমন একটা লোক আসে যে বলে, এই ফলটা খেলে তোমার বুদ্ধি অনেক বেড়ে যাবে, তো তুমি এটাকে খেয়ে ফেলো। অ্যান্ড নোবিতা এটা খেয়েও ফেলে, আর তারপর নোবিতা অটোমেটিকলি হোমওয়ার্ক করা শুরু করে, আর তারপর ঘুমিয়ে পড়ে। তারপর স্কুলে যাওয়ার পর নোবিতা দেখে যে তার হোমওয়ার্ক তো হয়ে গেছে। তারপর স্কুল থেকে বের হওয়ার পর নোবিতা দেখে আবার ওই লোকটাকে, আর বলে ওই লোকটাকে, এইরকম বুদ্ধিমানের ফল আমাকে আরো দাও। তখন ওই লোকটা বলে, তুমি তো 3 কাবিল তলোয়ার বাজ, আর সে এটা বলে উড়ে চলে যায়। অ্যান্ড নোবিতা দেখে এটা কিছু বুঝতেও পারে না। তারপর সিন শিফট হয় ডোরিমনের কাছে, অ্যান্ড ডোরিমন বলে ওই ড্রিম গ্যাজেটের জন্য একটা নতুন ক্যাসেট এসেছে। নোবিতা কিছুক্ষণ ভাবার পরে বলে যে এই ক্যাসেটটাকে তাড়াতাড়ি অর্ডার করো। ডোরিমন এই ক্যাসেটটাকে অর্ডার না করতে চাইলেও করে ফেলে ডোরিমন। তারপর সিন শিফট হয় রাত্রেবেলা, আর রাত্রেবেলা ডোরিমন আর নোবিতার ওয়েট করছিল ওই ক্যাসেটের জন্য, কিন্তু ওই ক্যাসেটটা আসতে লেট করছিল। আর তখনই দেখা যায় যে নোবিতার বাড়ির ওপরে ওই লোকটা নোবিতার বাড়ির ছাদের উপরে বলছে ওই ক্যাসেটটাকে তাড়াতাড়ি পাঠাও, আর তারপর ওটা চলেও আসে। তারপর ক্যাসেট নোবিতারা দেখা শুরু করে, অ্যান্ড তারপর ক্যাসেটের ভিতরে যে ভিলেনটা ছিল তার একজন লোককে দেখা যায় যে ওই লোকটাই ছিল, কিন্তু একটা প্যাঁচার রূপে। তারপর নাম জানা যায় দ্য তরিহো। অ্যান্ড এখানেই একটা মিস্ট্রি চলে আসে যে ওই তরিহো যদি ক্যাসেটেরই ক্যারেক্টার হয়, তাহলে ও রিয়েল লাইফে কিভাবে এলো, কারণ ও তো ক্যাসেটের ক্যারেক্টার। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মনে হয় সেটা কমেন্টে বলো। দ্য টম অ্যান্ড জেরি। তো এপিসোডের শুরুতে একটা আকাশ থেকে একটা মিটেরয়েটের মতো জিনিস পড়ে টম অ্যান্ড জেরির বাড়ির ওপরে। তারপর ওই মিটেরয়েট থেকে গ্রিন টাইপের একটা এলিয়েন বের হয়, আর সে যে কারোরই রূপ ধারণ করতে পারে। তো সে প্রথমে জেরির রূপ ধারণ করে, আর তারপর টমকে ভয় দেখায়। তারপর সে টমের রূপ ধারণ করার পর জেরিকে ভয় দেখায়, অ্যান্ড পুরো এপিসোড জুড়ে টম অ্যান্ড জেরিকে ভয় দেখানো শুরু করে। আর এই ক্রিপি স্মাইলটা দেয় প্রতিবার, যেটা দেখে আরো এই এপিসোডটাকে হরর করে। এবং তারপর টম এন্ড জেরি পালিয়ে যেখান থেকে ওই এলিয়েন বের হয়েছিল সেখানে, আর ওই এলিয়েনের মেশিনে ওরা আকাশে চলে যায়। আর তারপর মিস্ট্রি চলে আসে যে এখন যে টম এন্ড জেরি দেখছো সেটা অ্যাকচুয়ালি রিয়েল টম এন্ড জেরি না, এগুলো আসলে এলিয়েন, কারণ আসল টম এন্ড জেরি তো স্পেসশিপে করে চলে গেছে। আর এখানে একটা বড় মিস্ট্রি চলে আসে। যাই হোক, এই মিস্ট্রিটা তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে বলো। দ্য স্পঞ্জ বব। এখন যে স্পঞ্জ ববের মিস্ট্রির কথা বলছি সেটা আমি নিজেও দেখেছি টিভিতে, এন্ড আমারও এটা খুবই হরর লেগেছে। তো ভাবলাম এটাকে নেওয়া যাক। তো এই মিস্ট্রির শুরুতে এই এপিসোডে স্পঞ্জ বব শুধুমাত্র হাঁটছিল, আর সাইডে একটা গান চলছিল শুধুমাত্র। তো স্পঞ্জ বব এখানে প্রায় 10-15 মিনিট হাঁটে, আর তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়। বাট জাস্ট তুমি ইমাজিন করো, একদিন তুমি টিভি চালু করে যদি এই এপিসোডটা দেখো, তোমার তাহলে কিরকম লাগবে। সেটাও ঠিক আমার সাথেই হয়েছিল। এনিওয়েজ, এই এপিসোড বিষয়ে অনেক কথা আছে ইন্টারনেটে, কিন্তু সেসব আমি এখন বলবো না। তো এটা নিয়ে তোমাদের কি মনে হয় সেটা আবারও কমেন্টে বলো। দ্য নিনজা হাতোরি। তো এই রহস্য আমি বলবো নিনজা হাতোরির একটা লাইভ অ্যাকশন মুভির কথা, যেটা 1966 সালে রিলিজ করা হয়েছিল। তো এই মুভিতে যে নিনজা হাতোরির অ্যাক্টিংটা করেছিল তার মুখে একটা ভয়ঙ্কর মুখোশ পরে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওই সময়কার লাইভ অ্যাকশনে এটাই করা হচ্ছিল, কিন্তু বাকি সব ক্যারেক্টার তো রিয়েল ছিল। কিন্তু যাই হোক, এই মুভিটা একটা ফ্লপ মুভি, এই জন্য এই মুভির কথা কেউ বেশি জানে না।
তো এরই সাথে ভিডিও শেষ করার সময় এলো। আশা করি তোমার এই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তোমরা তাহলে একটা লাইক করো। আমি একদমই তোমাকে সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ তোমার যদি এই ভিডিওটা পছন্দ হয় তুমি তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। যা হোক, সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এই জন্য আমি দেখা করছি নেক্সট ভিডিওতে।